তো দেখেন এখানে ঢাকা বোর্ড 2025-এর আরেকটা বোর্ড আছে। হ্যাঁ, এটাও ঢাকা বোর্ড 2025-এ, আগেরটাও আমি ঢাকা বোর্ড 2025-এর আলোচনা করছি। এই বোর্ডটার আজকে আমরা আলোচনা করব, মানে সমাধান ক্লাস করব। ইতিমধ্যে কিন্তু আমরা আমাদের আহ এটার যে একটা বেসিক ক্লাস আছে, একটা ক্লাসে আমি সবটা বেসিক কমপ্লিট করছি। আপনারা যারা আজকের ক্লাসটা দেখতেছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করার পরে আপনারা ওই প্লে লিস্টে যাবেন। ওই যে পিক আছে, পিকে ক্লিক করার পরে আপনি কোথায় চলে যাবেন, প্লে লিস্টে চলে যাবেন। প্লে লিস্টে গিয়া আপনি এইচটিএমএল এর প্লে লিস্ট আছে, ওইখানে কিন্তু আমরা তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায় ক্লাস ইতিমধ্যে সমাধান করছি। এখন বোর্ড প্রশ্ন সলভ করতেছি। তো আপনার ওই বেসিক ক্লাসটা দেখা পরে আসবেন বোর্ড প্রশ্ন সলভে। আশা করি ওই বেসিক ক্লাসটা দেখে আপনি নিজে নিজে এটা সমাধান করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, তো দেখেন শুরু করি। এখানে আমার বলছে 3 নাম্বার প্রশ্ন বলছে চিত্র 1 এর মতো ফলাফলের জন্য এসটিএমএল কোড লিখো। মানে এই চিত্র 1 এর কি করতে হবে, মতো ফলাফলের জন্য কি করতে হবে, একটা এসটিএমএল কোড লিখতে হবে। তার মানে একটা জিনিস মনে রাখবেন, চিত্র 1 এর এসটিএমএল কোড লিখে দিবেন, আর কিচ্ছু না। চিত্র 1 এর এসটিএমএল কোড এখানে লিখবেন। নাম্বার, নিচে চিত্র 1 এর মতো ফলাফল পাওয়ার জন্য কি করা হলো, এসটিএমএল কোড লেখা হলো। ঠিক আছে? জাস্ট এটুকু লেখার পরে আপনি কি করবেন, এসটিএমএল কোডটা লিখে দিবেন। হ্যাঁ, চিত্র 1 এর মতো ফলাফল পাওয়ার জন্য এসটিএমএল কোড লিখতে হবে। হ্যাঁ, লেখা হলো। এখন আপনি কোডটা লিখবেন। যেমন দেখেন, এটি কি একটা রিভারের মধ্যে আছে পদ্মা, যমুনা, মেঘনা। ফ্লাওয়ারের মধ্যে আছে অ্যাডেনিয়াম, রোজ, লিলি। এখন আমার এটার এসটিএমএল কোড লিখতে হবে। তো এটা কি একটা লিস্ট, এই লিস্ট যেহেতু বৃত্ত বরাট আছে, এটাও বৃত্ত বরাট, আমার এটা দেখার দরকার নেই, আমার ফার্স্টে এটা দেখতে হবে। এই রিভারের পরে ফ্লাওয়ার আছে, আর রিভারের ভিতরে পদ্মা, যমুনা, মেঘনা আছে। ফ্লাওয়ারের ভিতরে অ্যাডেনিয়াম, রোজ, লিলি আছে। এই যে এইটা কি একটা বৃত্ত বরাট, এটা একটা বৃত্ত বরাট, যার জন্য এটা কি একটা আনঅর্ডার লিস্ট। যদি এটা ওয়ান ওয়ান এটা টু থাকতো তাহলে এটা অর্ডার লিস্ট হতো। এটা এ এটা বি থাকতো তাহলে এটা অর্ডার লিস্ট হতো। যদি এটা রোমান সংখ্যা দ্বারা শুরু হতো তাহলে অর্ডার লিস্ট হতো। ঠিক আছে? মানে মনে রাখবেন যে এ বি সি ডি অথবা রোমান সংখ্যা অথবা 1 2 3 থাকে তাহলে অর্ডার লিস্ট। আর যদি থাকে বৃত্ত, এরকমই যে বৃত্ত, স্কোয়ার, সার্কেল, এই যে সার্কেল, স্কোয়ার, বৃত্ত বরাট যেটা বলে ডিস্ক। ঠিক আছে? এরপরে এরকম যদি স্টার থাকে তাহলে এটা কি একটা আনঅর্ডার লিস্ট। যেহেতু এটা আমার বৃত্ত বরাট তাহলে এটা একটা আনঅর্ডার লিস্ট। তাহলে আমি এটা শুরু করব। প্রথমে লিখবো HTML, এরপরে লিখবো বডি। জাস্ট এখানে হেড লেখার কোনো দরকার নেই, আপনি HTML লেখার পর লিখবেন বডি। ঠিক আছে? বডি লেখার পরে আপনি কি করবেন, দেখবেন এটা অর্ডার লিস্ট নাকি আনঅর্ডার লিস্ট। যেহেতু এটা বৃত্ত বরাট দ্বারা শুরু তাহলে এটা আনঅর্ডার লিস্ট। তাহলে দিবেন ইউএল। এরপরে দিবেন টাইপ ইজ ইকুয়াল ডিক্স। যদি বৃত্ত বরাট থাকে তাহলে লিখবেন ডিক্স। আর যদি এরকম থাকতো, স্টার থাকতো, তাহলে লিখতেন স্টার। এই যে স্টার। ঠিক আছে? স্টার লিখতেন। আর যদি এখানে এই যে বৃত্ত থাকতো, শুধু তাহলে বৃত্ত থাকতো, যে এরকম বৃত্ত থাকতো তাহলে লিখতেন সার্কেল, সার্কেল। যেহেতু আমারটা বৃত্ত বরাট তাহলে লিখলাম কি ডিক্স। লেখার পরে লিখবো এলআই। এলআই কি আছে, রিভার। এখন কি এলআই ক্লোজ করব? অবশ্যই এলআই ক্লোজ করব না। যারা এই বিষয়টা বুঝেন না, অবশ্যই প্রথম ক্লাসটা দেখে আসেন। একটু সময় লাগবে, দেখে আসেন। বেসিকটা স্ট্রং হলে আপনি নিজে নিজে এগুলো সলভ করতে পারবেন। ঠিক আছে? যেহেতু আমার রিভারের ভিতরে পদ্মা, যমুনা, মেঘনা 3টা নাম আছে, রিভারের 3টা নাম আছে, ওই রিভারের ভিতরে যার কারণে আমি এলআইটা ক্লোজ করব না। এলআইটা ক্লোজ না করে আমি কি করব, পদ্মা, যমুনা, মেঘনার কাজ করব। তো পদ্মার কাজ করার জন্য আমি লিখব কি, এটা দেখেন, এটা ডিস্ক ছিল, এটা কিন্তু বৃত্ত। এটা একটা আনঅর্ডার লিস্ট ছিল, ইউএল এ শুরু করছি। এখন এটার জন্য আরেকটা কি লিখবো, আনঅর্ডার লিস্ট টাইপ ইজিক্যাল সার্কেল। সার্কেলের পরে কি লিখবো, এই যে লিস্টের এলআই কি আছে, পদ্মা ক্লোজ করে দেবো এলআই। ঠিক আছে? এই যে এই পদ্মার এলআই ক্লোজ। আবার এই যে যমুনা, আরেকটা এলআই যমুনা ক্লোজ এলআই। আবার এলআই মেঘনা, হ্যাঁ মেঘনা ক্লোজ এলআই। ঠিক আছে? তো এই যে পদ্মা, মেঘনা, যমুনা শেষ। এখন আমি কি ক্লোজ করব, এই যে ইউএলটা ক্লোজ করব। এই যে পদ্মা, মেঘনা, যমুনা, এই যে পদ্মা, মেঘনা, যমুনা তো সার্কেলের ছিল, সার্কেলের ইউএল ক্লোজ ইউএল। ঠিক আছে? এখন সার্কেলের ইউএল ক্লোজ যেত। এখন কি করবে, যে রিভারের এলআই তো ক্লোজ করি নাই, তো রিভারের এলআই ক্লোজ করব। যদি আমি এখানে রিভারের এলআই ক্লোজ না করতাম তাহলে এর পরে যা লিখতাম, এই যে এলআই এর পরে ক্লোজ না করে যা লিখতাম, আমি যদি বাকিটাও লিখতাম এটা সবটা রিভারের অংশ দেখাতো। কিন্তু এই ফ্লাওয়ার তো আর রিভারের অংশ না, কারণ এই যে বৃত্ত বরাট আছে, এখানে বৃত্ত বরাট।
যেহেতু ফ্লাওয়ার রিভারের অংশ না, রিভারের অংশ হলো পদ্মা, মেঘনা, যমুনা, যার কারণে আমি এই যে এলাইটা ক্লোজ করে দিছি। এখন এই পর্যন্ত যদি শো করি তাহলে আমার লিস্টে আসবে এই পর্যন্ত, ঠিক আছে? কিন্তু আমার তো পরের একটা অংশ রয়ে গেছে, এটার পরে কি এটা, এই রিভারের পরে এলাই কেন হবে ফ্লাওয়ার। এই যে দেখেন আমি রিভারের এলাই লিখছিলাম, এখন লিখবো কি ফ্লাওয়ারের এলাই, এলাই, ঠিক আছে? কি আছে ফ্লাওয়ার, ফ্লাওয়ারের এলাই ক্লোজ করব না। কেন করব না? কারণ ফ্লাওয়ারের ভিতরে অ্যাডেনিয়াম, রোজ, লিলি আছে, ঠিক আছে? তো অ্যাডেনিয়াম, রোজ, লিলির জন্য আবার লিখবো কি টাইপ, এটা বর্গ, লিখবো ইউএল, ইউএল টাইপ ইজ ইকুয়াল স্কোয়ার, স্কোয়ার ইউএল টাইপ ইজ ইকুয়াল স্কোয়ার। এরপরে এলআই, এলআই কি আছে অ্যাডেনিয়াম, রোজ এলআই, তারপরে আছে এলআই রোজ, রোজ, রোজ এলআই, এরপরে আছে এলআই লিলি, লিলি, রোজ এলআই, ঠিক আছে? এখন কারে ক্লোজ করবো? ফার্স্টে ইউএলটা ক্লোজ করবো, ক্লোজ ইউএল। তারপর কি ক্লোজ করবো? এই যে দেখেন ফ্লাওয়ারের এলআই কিন্তু মুক্ত রাখছিলাম, ক্লোজ করি নাই, এখন ফ্লাওয়ারের এলআই ক্লোজ করবো, ক্লোজ এলআই, ঠিক আছে? আমার কিন্তু কাজ শেষ। এখন আমি কি করব? এই যে দেখেন আমার এই প্রথম ইউএল যে দিছিলাম, প্রথম ইউএল কিন্তু ক্লোজ হয় না, এই যে ইউএলটা ক্লোজ হয়েছে এই ইউএল এর জন্য, এই ইউএলটা ক্লোজ হয়েছে এই ইউএল এর জন্য, প্রথম ইউএলটা ক্লোজ হয় না, তো প্রথম ইউএলটা ক্লোজ করব, ক্লোজ ইউএল, ক্লোজ বডি, যে ক্লোজ বডি ক্লোজ এস্টিমেট, ক্লোজ বডি ক্লোজ এস্টিমেট। আমার কিন্তু চিত্র 2 এর কি হয়ে গেছে, চিত্র 3 এর এস্টিমেল, সরি চিত্র 1 এর এস্টিমেল কোড হয়ে গেছে। জাস্ট আপনারা এটি লিখলেই আপনারা চিত্র 3 এর এস্টিমেল কোড ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এখন আমাদের বলছে যে পরের প্রশ্নটা কি বলছে একটু দেখেন, পরের প্রশ্নটা বলছে ঘ নম্বর প্রশ্ন, আপনারা একটু বইটার সাথে নিয়ে কাজটা করার সময়। ঘ নম্বর প্রশ্ন বলছে আমাদের যে আপনার দৃশ্যকল্প 2 এর সাহায্যে দৃশ্যকল্প 3 বাস্তবায়ন করো। মানে চিত্র, আমি দৃশ্যকল্প না লিখে চিত্র লিখে ফেলতেছি, চিত্র 2 এর সাহায্যে আপনারা দৃশ্যকল্প লিখবেন, সাহায্যে চিত্র 3 বাস্তবায়ন। হ্যাঁ, আপনারা আগে একটু বুঝেন, বুঝলে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। মানে চিত্র 2, এটা হলো চিত্র 2, এই যে এটা হলো একটা এচটিএমএল কোড, যেখানে টিটি ক্লোজের মধ্যে কিছু লিখে নাই, ঠিক আছে? আর বাকিটা ঠিক থাকবে, এচটিএমএল বডি, টেবিল বর্ডার, টিআর, টিআর, টেবিল বর্ডার, ক্লোজ, বডি ক্লোজ টেবিল। জাস্ট খালি আমার এই যে টিডি এবং টিটির মাঝখানে কি হবে এগুলো যদি যুক্ত করে দিই, তাহলে আমার কি হয়ে যাবে, চিত্র 2 এর সাহায্যে 3 বাস্তবায়ন হয়ে যাবে। এখন চিত্র 3 বাস্তবায়ন করতে গেলে আপনারা একটা কাজ করবেন, তার মানে এটা হলো একটা এচটিএমএল কোড আর এটা হলো একটা টেবিল, এই টেবিল রে এই চিত্র 2 এর মধ্যে ঢুকাই দিলে চিত্র 2 দ্বারা 3 বাস্তবায়ন হয়ে যাবে। জাস্ট এত কিছু বোঝার দরকার নেই, জাস্ট একটা কথা মনে রাখবেন যে আপনি কি করবেন, এই চিত্র 3 এর এচটিএমএল কোড লিখে দেবেন, তাহলে দেখবেন এটার এচটিএমএল কোড এইরকম একটা এচটিএমএল কোড পেয়ে যাবেন, যার কারণে বাস্তবায়ন হয়ে যাবে। যার কারণে আপনি লিখবেন, প্রথমে লিখবেন চিত্র 2 এর সাহায্যে 3 বাস্তবায়ন করা হলো, করা হলো। এইটুকু লেখার পরে আপনারা কি করবেন, জাস্ট এটা দেখে দেখে একটা এস্টিমেল কোড লিখবেন। ইতিমধ্যে যারা আমার প্রথম ক্লাসটা করছেন তারা এটার এস্টিমেল নিজেরাই সলভ করতে পারবেন, আমার করার দরকার নাই। আর যারা করছেন না ক্লাসটা বা এস্টিমেল সম্পর্কে ধারণা নাই, এরা হয়তো এই ক্লাসটা বুঝলেও এতটা বুঝবেন না, ঠিক আছে? এটা মুখস্থ করতে হয়ে যাবে। যার কারণে আপনারা প্রথম ক্লাসটা যান, যে প্রথম ক্লাসটা দেখে আসেন প্যালিস থেকে। তো দেখেন এটার এস্টিমেল কোড আমি শুরু করব, কিভাবে শুরু করবো, এটার মতো শুরু করবো। এটা লিখলাম এস্টিমেল, এস্টিমেল পরে বডি, বডি, এরপর টেবিল। আচ্ছা জাস্ট আমরা এখানে টেবিল না, আমরা দেব টেবিল বর্ডার ইজ ইকুয়াল 1। কেন টেবিল বর্ডার 1 দিছি? কারণ এটা যেহেতু একটা টেবিলের ভিতরে আছে, আমি যদি টেবিল বর্ডার 1 না দিই তাহলে এই যে এটি আসবে না, এই যে এই রেখাগুলো আসবে না, বর্ডার গুলো আসবে না। যেখানে টেবিল বর্ডার 1 দিলাম, ঠিক আছে? জাস্ট এটুকু চেঞ্জ করলাম। এরপর টিআর, আমি এই যে টিআর শুরু করব, টিআর, টিআর কেন শুরু করছি? এই যে টেবিলের এই যে রো শুরু হয়েছে টিআর দ্বারা শুরু হয়েছে, ঠিক আছে? এই রো আছে কয়টা একটু দেখেন, একটা, দুইটা, তিনটা, তিনটা রো, চারটা, পাঁচটা, ছয়টা রো আছে, কলাম আছে কয়টা, একটা, দুইটা। তো দেখেন প্রথম টিয়ারের রোটা শুরু হয়েছে এই যে এইখান থেকে যায়া এই পর্যন্ত শেষ, কিন্তু এখানে এটা হবে, এটা এইখান থেকে যে প্রথমটার সাথে শেষ হবে, এরপর দ্বিতীয়টা এখানে শুরু হবে, এনে শেষ হবে, এনে শুরু হবে, এনে শেষ হবে, ঠিক আছে? এরপরে আরেকটা টিয়ার এনে শুরু করতে হবে, এরপরে টিয়ার ক্লোজ হবে,
ঠিক আছে, টিয়ার ক্লোজ হবে। আরেকটা টিয়ার এখানে শুরু করবেন আপনি। টিয়ার শুরু করার পর এইটা প্রথম এইখান থেকে ফ্লাওয়ার সহ যায় এডেনিয়ামের সাথে শেষ হবে, টিডিতে ক্লোজ হবে। পরে এটা এনে শুরু হবে, এনে ক্লোজ হবে, এনে শুরু হবে, এনে ক্লোজ হবে। ঠিক আছে, মনে থাকবে? আচ্ছা দেখেন, আমি দেখাইতেছি বিষয়টা কেমন হয়। তো টিয়ার দিলাম, প্রথম টিয়ার, টিয়ারের ভিতরে কাছে রিভার আছে, তাহলে দিলাম টিডি। রিভার তো পরিচয় বহন করতেছে পদ্মা, মেঘনা, যমুনা, তাহলে আমি টিএস দিই এটা, টিএস। অথবা আপনারা টিডি দিলে কোনো সমস্যা নাই। এখন দেখেন টিএস দেওয়ার পরে এই রিভারের মধ্যে একটা রেখা, দুইটা রেখা মুসা আছে। এই রেখাটা এ পর্যন্ত আসবে, এই যেভাবে এটা এইভাবে আসার কথা ছিল। যেহেতু রেখাটা মুসা, দুইটা রেখা মুসা, ভূমি বরাবর দুইটা রেখা মুসা, তাহলে আপনি লিখবেন রোজ পেন। রোজ পেন ইজ ইকুয়াল কয়টা রেখা মুসা? একটা, দুইটা। তো দুইটা রেখা মুসা হলে 3 দিবেন। কারণ এই দুইটা রেখায় একটা, দুইটা, তিনটা গড় রেনে একসাথে করছে। এই রেখাটা, এই যে রেখাটা, 1 2 3টা গড় ছিল। তাহলে দিবেন কি? টিএস রোজ পেন 3। ঠিক আছে, টিএস রোজ পেন 3। এরপর লিখবেন রিভার, রিভার ক্লোজ টিএস। আপনি কিন্তু টিআর ক্লোজ করবেন না, কারণ এই টিআর এখানে শুরু হয়েছে, এরপরে এই যে এটার সহ এটার সাথে শেষ হবে, নিচের দির সাথে না, সবসময় উপরের সাথে শেষ হবে। তাহলে আমি লিখবো আবার টিডি। আমরা একটা টিএস একটা টিডি দিতে পারি, কোনো সমস্যা নাই। রিভার পরিচয় বন্ধ করতেছে, আর এদিকে একটা উপাত্ত বডির কাজ, তারপর দিলাম টিডি। টিডি এখানে কিন্তু রোজ পেন কলসপেন নাই, এখানে কোনো রোজ পেন কলসপেন নাই, এভাবে বা এভাবে কোনো রেখা মোছা নাই, যার কারণে পদ্মা লেগে ক্লোজ টিডি। ঠিক আছে, এখন আমি টিয়ারটা ক্লোজ করে দিই। ক্লোজ। কেন টিয়ারটা ক্লোজ করে দিছি? কারণ এই টিয়ারটা এখানে শুরু হয়েছে, এই যে এইখানে ক্লোজ হয়ে গেছে। আমি যেহেতু প্রথম থেকে শেষ প্রান্ত পর্যন্ত চলে গেছি, তার মানে একটা রো শেষ, একটা রো শেষ মানে কি একটা টিয়ার ক্লোজ হয়ে যাবে। এখন দেখেন এই টিয়ারটা কোথা থেকে শুরু হবে? এই যে এই টিয়ারে কিন্তু এখান থেকে এই পর্যন্ত নিচে গা, আমার এটা এখানে শুরু হবে, এনে ক্লোজ হবে। এখানে শুরুর জন্য দিব আরেকটা টিয়ার, এরপরে টিডি, যমুনা, ক্লোজ টিডি। ঠিক আছে, আচ্ছা যমুনা তো শেষ, শেষ প্রান্তে চলে আসছে। আপনারা নিচে নিচে লিখবেন না, পাশাপাশি লিখতে হবে। যমুনা শেষ, তাহলে আমার আবার টিয়ার ক্লোজ করতে হবে, ক্লোজ। ঠিক আছে, আচ্ছা এখন থেকে মেঘনা, মেঘনা এখান থেকে শুরু হবে, এনে ক্লোজ হবে। আবার আরেকটা টিয়ার, টিডি, মেঘনা, ক্লোজ টিডি, ক্লোজ টিয়ার। এই যে এখানে টিয়ার শুরু, টিয়ার ক্লোজ। ঠিক আছে, এখন দেখেন পরের রোটা আমার এখান থেকে, এখন টোটালি অর্ধেকটা শেষ। পরের রোটা আবার এখান থেকে শুরু হবে, এখান থেকে শুরু হওয়ার জন্য আরেকটা টিয়ার দিব, টিয়ার। ঠিক আছে, আরেকটা টিয়ার দিব। টিয়ার দেওয়ার পরে আমার ফ্লাওয়ার পরিচয় বহন করতেছে, দিব টিএইচ, টিএইচ। এখন এই টিএইচ এর ভিতরে কি আছে? এই রো আছে, এই রেখাটা এই পর্যন্ত আসবে, এটা এখানে আসবে, দুইটা রেখা মোছা। তাহলে দেবো রোজ পেন, রোজ পেন ইজ ইকুয়াল 3। কি লিখবো? ফ্লাওয়ার, ক্লোজ টিএইচ। ঠিক আছে, আচ্ছা ফ্লাওয়ারের পরে ফ্লাওয়ার কার সাথে শেষ হবে? এই এডেনিয়ামের সাথে শেষ হবে, রোজের সাথে না, লিলির সাথে না, উপরেরটার সাথে সবসময় শেষ হবে। তাহলে আমি লিখবো আবার টিডি। এখন এই এডেনিয়ামের মধ্যে কিন্তু কোনো রোজ পেন কলসেন নাই, যার কারণে আমি এডেনিয়াম, এডেনিয়াম দিয়ে দিব, ক্লোজ টিডি, ক্লোজ টিয়ার। ওই যে টিয়ারটা ক্লোজ করে দিলাম। ঠিক আছে, আচ্ছা পরে এটা শুরু হবে, যে রোজ এখানে শুরু হবে, এখানে ক্লোজ হবে। শুরুর জন্য দিব আবার টিয়ার, টিডি, রোজ, ক্লোজ টিডি। ঠিক আছে, এই যে দেখেন এখানে শুরু, এখানে ক্লোজ, তাহলে ক্লোজ টিয়ার, ক্লোজ টিয়ার। ঠিক আছে, আচ্ছা আবার লিলির জন্য আবার টিয়ার শুরু করব, টিয়ার, টিডি, লিলি, ক্লোজ টিডি, ক্লোজ টিয়ার, ক্লোজ টিয়ার। ঠিক আছে, এরপরে কি ক্লোজ করব? ক্লোজ বডি, ক্লোজ স্টেম, ক্লোজ বডি, ক্লোজ স্টেম, ক্লোজ বডি, ক্লোজ স্টেম। ক্লিয়ার? সো আপনি যদি এই স্টেমিলে কোডটা লিখে দেন আর উপরে লেখেন যে চিত্র 2 এর সাহায্যে চিত্র 3 বাস্তবায়ন করলো, তাহলে কিন্তু এখানে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা পরের ক্লাসটা আবার সমাধান নিয়ে আসতেছি। এ পর্যন্ত আমাদের সাথে সাথে থাকবেন। এরপরের ক্লাসটাতে আমরা সমাধান করব আপনার চমৎকার একটা বোর্ড, রাজশাহী বোর্ড 2025। ঠিক আছে, রাজশাহী বোর্ড 2025টা একটু ক্রিটিক্যাল ভাবে সাজানো, আমরা ওটা সমাধান করবো।